মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবসময় চাই তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ঘরদোরগুলো একটুখানি অগোছালো, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, অসুবিধা নেই। কারণ সবসময় দেখবে যদি ঘরদোর গোছানোর পেছনে টাইম দিতে থাকো, সংসারের পেছনেই টাইম দিতে থাকো, তাহলে যে তোমার নিজের একটা টাইম, সেই টাইমটা তুমি দিতে পারবে না। মানে সব কিছুর থেকে তুমি আলাদা হয়ে যাবে। তখন তোমার মানে এটা না অনেক সময় আমাদের মধ্যে দেখবে রোগের সৃষ্টি হয়, যেটা আমার ক্ষেত্রে হয়। যে আমাকে এটা করতে হবে, এটা আমাকে গোছাতে হবে, এটা পরিষ্কার করতে হবে, এটার পর ওই কাজটা করতে হবে। এটা শুধু আমার না, আমাদের অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো সেই জিনিস থেকে একটু বাইরে বেরিয়ে মাঝে মধ্যে যদি আমরা নিজেদেরকে একটু টাইম দিতে পারি না, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। তো 2-3 দিন ব্লগ তোমাদেরকে দিতে পারিনি বেশ কিছু কারণের জন্য। কারণ বাড়িতে এমনিতে অনেকগুলো লোক, তারপরে অসুস্থ মানুষও আছে, তো সব দিক দিয়ে মিলিয়ে মিশিয়ে আর ব্লগ করা হয়ে ওঠেনি। আর এখানে আমার সোনামা খাচ্ছে, আর এই যে আরেকটা সোনামা। চলো চলো এখানে চলো, চলো এখানে চলো। এটা কেলে, এটা কে, এটা কেতে, এটা কেলে কেলে, এটা জানো আমার একটা সোনামা। এই যে নিচে দেখাও। আর আমার হাতে তো ফোসকা পড়েছে। হ্যাঁ, কোথায় গেল? ও আচ্ছা, এইখানে একটা পড়েছে। আর হচ্ছে গিয়ে আমাদের পেছটাকে একটু বেঁধে রেখেছি, এইমাত্র ঘর মোছা হচ্ছিল তো ওই জন্য, তো এখনই ছেড়ে দেবো। আর এইখানে একটা হয়েছে, এইটা পুরো একদম কেমন হয়ে গেছে, ঘাড়াটা একটু চেঞ্জ করেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আজকে জানি না যে সারাদিনে কি ব্লগ করব, কি শেয়ার করব তোমাদেরকে। এই 2-3 দিন তো ফ্যামিলির সাথে একটু টাইম কাটিয়েছি। কারণ সবসময় যদিও ইউটিউবটা আমাদের একটা কাজের মধ্যেই পড়ে, কিন্তু দেখবে এই যে বললাম, সবসময় যদি তুমি কাজ করো না, তাহলে দেখবে তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য সেই টাইমটা তুমি দিতে পারবে না। কেননা যারা এমনি কাজও করে, সরকারি বলো বেসরকারি বলো, যেখানে যে আছে, তাদের কিন্তু উইকে একটা দিন ছুটি হয়। এই বাবা, এটা কি তোমার বসার জায়গা নাকি? হ্যাঁ, এটা ভালো জায়গা হয়েছে না মা, কিন্তু এটা আর একটু নিচু হওয়ার দরকার ছিল, না মা। তো যার জন্য সব কিছু থেকে বেরিয়ে নিজেদেরকে একটু ঘুরতে যেতে হয়, একটুখানি ফ্রি থাকতে হয়, একটুখানি কাজবাজ ফেলে, কাজবাজ আজকে পরে থাক, জামা কাপড় আমি তো মাঝে মধ্যে এখন এরকম করি, জানো তো, জামা কাপড় পরে রয়েছে, থাক কালকে কাচবো, ভিজিয়ে রেখে দিই বিকেলবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা কেচে রাখি, জল ঝরে যায়, সকালবেলা উঠে মেলে দিই। তো আমার অনেক সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন নিজেকে টাইম দেওয়ার কথা মনে পড়ে না, কি হয়েছে, টাইম দিতে হয়, তখন সেই ক্ষেত্রে কিছু কিছু কাজ এরকম জমিয়ে রাখা অনেকটা ভালো। তো যাবো রান্নাঘরে, মা সকালবেলা কিছু সবজি বাজার করে এনেছে। তো মায়ের জামাই হচ্ছে খেতে চেয়েছে মাছ। কি মাছ মা বললে? কমপ্লেট না, পমফ্রেট, কমপ্লেন। ওই যে মা, তো কমপ্লেন, যাই হোক, এটা হচ্ছে পমফ্রেট মাছ। তো মা জামাইবু খেতে চেয়েছে। তো জামাইবু চিতল মাছ, পমফ্রেট মাছ এগুলো খেতে খুব ভালোবাসে। তো যখনই আসে শাশুড়ি মার কাছে একটা একটা করে আবদার হয়, আর শাশুড়ি মা নিয়ে আসে। তো মা সবজিটা নিয়ে এসছে, কিন্তু সকাল সকাল এখনও মাছ আনতে যেতে পারেনি। এখন বাজে 10টা 20। তো মা এখনই বেরোবে, গিয়ে মা মাছটা নিয়ে আসবে। আর ওদিকে রান্নাঘরে গিয়ে সবজি টবজি যা আছে গুছিয়ে ধুয়ে নেবো, যদি কিছু কাটার থেকে কেটে, তারপরে মা আসলে রান্নাটা করে নেবো। এই যে এখানে এটা বসিয়ে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে, আর জায়গাটাও বেশ ঠিকঠাকই আছে। আর এই জায়গাটা আমাদের সবথেকে মূল্যবান জিনিস, ইউটিউবের সার্টিফিকেট, ইউটিউবের আমাদের প্লে বাটন। আর এটা হচ্ছে আমার সব থেকে মূল্যবান, সেটা হচ্ছে আমার সোনামার ফটো। তো আর এটা আমার সোনামা এটার মধ্যে পয়সা রাখে, আপাতত পয়সা নেই, এটার থেকে পয়সাটা চলে গেছে বড় ঘটের মধ্যে। না, ঘরটা তো ভেঙে ফেলেছে, দেখবে কি করেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। একটা ঘটের মধ্যে পয়সা জমাচ্ছিলাম, তো এইখানে প্রায় ওই 600-700 টাকা মতো হয়তো হবে। তো এটা কি করেছে, এইটা ছিল ওই জায়গাটায়, তো পেস্তা এটাকে ফেলে ভেঙে ফেলেছে। ওই জন্য আবার নতুন ঘর টেনে তারপরে এগুলো রাখতে হবে। আর এগুলোতে দাগ পড়ে গেছে, এই টাকাগুলো বাইরে বের করে ফেলবো, তার বদলে শুধু এর মধ্যে খুচরো পয়সাগুলো রাখতে হবে।
যা গোছানো সব গোছানো হয়ে গেছে, এখন বাজে 11:30, কিন্তু এখনো পর্যন্ত মায়ের সন্ধান নেই। মা যদিও গেছে দেরি করে, তখন বাজে 10:30 মতো বাজে, তখন মা গেছে। তো আর আমাদের এই বাজারে না ওই রকম মাছ পাওয়া যায় না, একটু বড় সাইজের না আনলে খেতে ভালো লাগে না। আর এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো এইটুকুনি পমফ্রেট মাছ, সেগুলো খেয়ে কোনো টেস্টও নেই আর কোনো মজাও নেই। তো যার জন্য মা গেছে ইছাপুরে, অনেকেই হয়তো চিনবে, ইছাপুরের স্টোর বাজারে। তো এখানে কাকি দুধ দিয়েছে, দুধটা গরমে বসিয়ে নিই। আর এদিকে আমার যেটুকুনি গাছ সেটুকুনি আমি সেরে নিয়েছি। মা আসলে শুধু কি রান্না হবে, মনে হয় উচ্ছে ভাজা হবে, উচ্ছে যেহেতু এনেছে। তো এখানে যে উচ্ছে পটল সব ধুয়ে রেখে দিয়েছি, না ধুয়েই দেখলাম মা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তাড়াহুড়োতে। আমি আবার বের করে সব কটা ধুলাম। আর এখানে এনেছে পেঁপে, পেঁপে আমাদের বাড়িতে এখন মানে কি বলবো, কমন জিনিস, সবাই খাচ্ছে, প্রত্যেক দিন এটা আনা হয়। বরবটি এনেছে, আর নিচে রয়েছে ভেন্ডি। তো এইগুলো জল ঝরার জন্য আমি এইভাবে একটা নাইটি পেতে দিয়েছি, আমার মানে কাপড়, এগুলো সব পুরনো, রান্নাঘরে ইউজ হয় এগুলো, রান্নাঘর মোছার জন্য, সবজি মোছার জন্য, বাস্কেট মোছার জন্য, ফ্রিজ মোছার জন্য, কত কি বলবো বলো তো। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি এইমাত্র, আর এখানে আমি অল্প করে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু যদি ওই মাছটা মাপ পায় তাহলে ওই মাছটা একটু ঝালঝাল করে কষা কষা করে করতে হয়, খুব একটা বেশি তেল ঝোল মানে ঝোল দিতে নেই। ওই জন্য একটু অল্প করে ডাল বসিয়েছি, বাচ্চাগুলো খাবে আর তার সাথে বড় বুড়ো সবাই খাবে। আর এখানে ফ্রিজের কভারটাও আজকে চেঞ্জ করেছি, ফ্রিজের কভারটা খুব নোংরা হয়েছিল। আর এটা একটা কাসুন্দি, আর এটা হচ্ছে 5 মিশালি আচার, যেটা মাখা একটু পেয়ারা মাখা, যার জন্য আমাদের বাড়িতে পেয়ারা এনে এনে নষ্ট হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার বাগানে, আর তোমাদেরকে একটা ছোট্ট করে একটা জিনিস দেখাবো, যেটা আমি কতগুলো গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে দেখালাম না, আলোটা পড়ে না, যেদিকেই যাই রোদটা যেদিকে পড়ে তার উল্টো দিকে আলো পড়ে, মানে এরকম হচ্ছে একটা অবস্থা। রোদটা এদিক দিয়ে আসলে পুরো সোজা পড়ে, উল্টো দিকে যদি এদিকে ঘুরি এদিকে হয়ে যায় সাদা। এটা হচ্ছে আমাদের তুলসী গাছ, তুলসী গাছটা বেশ কিছুটা বড় হয়েছে। আর এই যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো এর মধ্যে 2টো না 3টে গাছ হয়েছে। তো এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ, যতটা আমার মনে হচ্ছে, কেননা ভেন্ডি গাছ তো এরকমই দেখতে হয়। আর বরবটি গাছ লাগিয়েছিলাম, তো বরবটি গাছ হচ্ছে ফুল এসছে, কিন্তু জানি না হবে কি না, কেননা গাছের তো কোনো চেহারাই নেই। একটা ফুল এসছে, এই যে একটা ফুল এসছে, আর মনে হয় আসেনি। আর এই যে ছোট ছোট কয়েকটা এসছে। তো এই গাছটা যদি একটুখানি উঠিয়ে দেওয়া যেত না, তাহলে বেশ ভালো হতো। এরকম থাক, যদি এটা দিয়ে ওঠে তাহলে তো ভালো, আর যদি না ওঠে তাহলেও এইভাবেই থাকবে। এই যে মা এখানে মাছগুলো নিয়ে চলে এসছে, তো এর থেকে মা বললো আর বড় পাইনি, তো এটাই সব থেকে বড়। আর এর থেকে বড় না খুব কমই হয়, তো এটা তবুও বেশ অনেকটাই বড়। মানে আমাদের এখানে যেগুলো বিক্রি হয় না সেগুলো এইটুকুনি, আর পেটটা এরকম সরু সরু। তো আমাদের এখানে সেরকম পাওয়াই যায় না, খুব কম। যদি অর্ডার দিয়ে আসে তবেই হয়তো এনে দেবে, আর নয়তো কোনো অকেশন থাকলে তাহলে মানে সেভাবে একটা আনে না। তো মাছগুলোকে আমি এবার ধুয়ে নেব, আর ওদিকে মশলাপাতি সব করা হয়ে গেছে। রয়েছে একদম তেলের মধ্যে ভালো করে, মানে কালো কালো করে উচ্ছেটাকে ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে ডাল, পাতলা করে ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল ঝোল যাই বলো না কেন সেটাই। তো হয়ে গেছে রান্না। এখানে ভাত, আর এখানে রয়েছে সবার জন্য দুধটাকে গরম করে রেখে দিয়েছি।
আর গরুটা ডেকেই যাচ্ছে। আর রান্নাঘর মুছে নিয়েছি, এখানে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। বিকালে আর কোনো ঝামেলা নেই, শুধু কয়েকটা বাসন থাকবে থালা, সেগুলো মেজে নিলে হবে। এখানে এই কটা বাসন হয়েছিল মেজে নিয়েছি, এখানে বালতিটাও মেজে নিয়েছি, দুধের ক্যানটাও মেজে নিয়েছি, বেসিন পরিষ্কার করা সব পুরো একদম ঝকঝকে। এবার যাব আমি স্নান করতে, স্নান করে তারপরে পুজো দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের উজ্জ্বল বাবু এখন নিদ্রা দেবে। উজ্জ্বল শুয়ে পড়েছে। আর এই কটা দিন না মানে কেমন একটা যেন ছিল আমাদের জন্য। সেটা হচ্ছে গিয়ে প্রথমত সবাই জানো যে জাম্বু এসে জাম্বু চোখের জন্য অপারেশন করতে হয়েছে। তো অপারেশন তো হয়ে গেছে, তারপরে হওয়ার পরেও চোখের যন্ত্রণা হচ্ছিল, তো এখন ঠিক আছে, সেটা কমেছে। তো এই দুটো অপারেশনের পরে 2-3 দিন হচ্ছিল, সেটা এখন কমেছে। আর চোখে জল লাগাতে তো ফার্স্ট যেটা বারণ করেছে, এমনি গলা পর্যন্ত ভেজানো যাবে, যেভাবে স্নান করি সেভাবে স্নান করানো যাবে, কিন্তু তারপরে যেটা হচ্ছে এমনি দিদিভাই কী করছে, বালতিতে জল নিয়ে তারপরে মাথাটা ধুয়ে দিচ্ছে শুয়ে, যাতে চোখে এক ফোঁটাও জল না লাগে। আর তো 1 সপ্তাহ মিনিমাম তো 4-5 দিন গলা গলা ভাত খেতে বলেছে, তো গলা গলা ভাতই খাচ্ছে। কিন্তু আজকে ওই বললো মাছটা খেতে ইচ্ছা করছে, ওই জন্য মাছটা আনা হলো। আর এমনি আমাদের ভাত যখন হয়ে যাচ্ছে, ওই ভাতই প্রেশার কুকারে দিয়ে ডাল ঝিঙে এগুলো সব দিয়ে একটু গলা গলা করে ভাত করে দেওয়া হচ্ছে, তো সেটাই খাচ্ছে। আর এদিকে মায়েরও শরীরটা খারাপ ছিল, মায়েরও জ্বর এসে গেছিলো। তারপরে দিদিভাইয়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না, খারাপ ছিল। ওদিকে দাদারও খারাপ ছিল, মানে তারপরে ওদিকে আমাদের যে পুচকু মাটা এসছে, মানে দিদির মেয়ে, ওরও জ্বর এসে ওরও কাশি, তো কাশি তো কমছে না, জ্বরটা কমে গেছে, কাশি কমছে না। তো এই সব মিলিয়ে না মানে এই কদিন ব্লগ করতে পারিনি। কি করে ব্লগ করবো, এতগুলো মানুষ বাড়িতে রয়েছে আর সবাই বেশিরভাগই অসুস্থ, তো তার মধ্যে থেকে ভিডিও করা তো সম্ভব হচ্ছিল না। ওই জন্য তোমাদেরকে বলেছিলাম কমিউনিটিতে, যে একটা পোস্ট দিয়েছিলাম যে কিছু কারণের জন্য ভিডিও আসছে না, তো এটাই হচ্ছে কারণ, আর কিছু কারণ না। সবাই অসুস্থ, মোট কথা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। কেমন একটা জিনিস না, মানে সব কিছুর সাথে আমরা লড়াই করতে পারলে এই রোগ ভোগের সাথে লড়াই করাটা খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু তবুও করতে হবে, কিছু তো করার নেই। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আর এরপর থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগটা দেওয়ার। আর এই হচ্ছে আমার গোলু বাবা, একবার দেখে নাও। পুচু পুচু বাবা, পুচু পুচু বাবা, চলো টাটা করো। টাটা 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 টাটা। লেজ নেড়ে দিয়েছে আমার বাবাটা। এলো বাবা লে, ওলো বাবা লে, হাম্পি হাম্পি হাম্পি, টাটা হাম্পি হাম্পি। বাবা চেটে দিচ্ছে।